হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমি মিহির মিক্স ফান্ডার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই মিক্স ফান্ডার চ্যানেলে। অবৈধ আর তৃতীয় ব্যক্তি হয়েছে আজ আমার সমাধি। অবৈধ আর তৃতীয় ব্যক্তি হয়েছে আজ আমার সমাধি। সুখে থাক, ভালো থাক তুই, আমি চাই না আমার নামের শেষে তোর পদবি। এটা খুব ভালো লাগলো, তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এটা ইন্টারনেট থেকে পাওয়া, তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো তৃতীয় ব্যক্তিকে নিয়ে। তৃতীয় ব্যক্তি যদি তোমাদের জীবনে চলে আসে বা আসছে বলে মনে হয়, তাহলে তুমি কি করবে? এই তৃতীয় ব্যক্তি আসার মাঝখানেও তৃতীয় ব্যক্তিকে সরিয়ে দিয়ে কিভাবে তোমাদের সম্পর্কটাকে ভালো রাখবে, এই জন্য আজকের এই ভিডিওটা। তোমরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদেরকে ভালো করে আজকে এক্সপ্লেন করে বলে দেবো, তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকো। অনেক জ্ঞান পাবে, অনেক ভালো লাগবে। ভিডিও শুরু করার আগে বলি, চ্যানেলে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করার পরে পাশে একটা বেল আইকন আসবে, ওটা বাজাতে ভুলো না। আর এইরকমই তোমাদের প্রবলেমের কথা আমাকে যদি জানাতে যাও, তোমরা যাও এক্ষুনি ইনস্টাগ্রামে গিয়ে এক্ষুনি ফলো করো। লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে এবং তোমরা ডিসপ্লেতেও দেখতে পাচ্ছ আশা করি। এই তৃতীয় ব্যক্তি হলো ভাইরাসের মতো। এখন করোনা চলছে, তাই তোমাদেরকে ভাইরাস দিয়ে বললে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এই তৃতীয় ব্যক্তি হলো ভাইরাসের মতো। এরা তোমার জীবনে ঢুকবে আবার কেমন করে? এরা ঢুকবে খুব একদম সুটেড বুটেড হয়ে, মানে একদম জেন্টালম্যান হয়ে। যদি ছেলে হয় তাহলে একদম জেন্টালম্যান হয়ে, যদি মেয়ে হয় তাহলে সেরকম জেন্টাল মহিলা হয়ে, মানে একদম সুটেড বুটেড প্রফেশনালভাবে। তোমার মন জয় করার জন্য এরা সব কিছু করতে পারে। তোমার মন জয় করার জন্য এরা সব কিছু করতে পারে, সব কিছু। কারণ এরা চায় যাতে তোমাকে বা তোমার পার্টনারকে ইউজ করতে পারে। সেটা হতে পারে ফিজিক্যালি, মেন্টালি, বা কোনো কার্যসিদ্ধির জন্য, বা ব্যাংকিং, বা মানে টাকা পয়সার কথা বলছি, যে ফিনান্সিয়ালি যে কোনোভাবে তোমাদেরকে ব্যবহার করতে পারে। আর এদেরকে ভাইরাস কেন বললাম? কারণ এরা তোমাদের দুজনের মাঝখানে প্রবেশ করবে। তোমরা যদি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হও তাহলেও তোমাদের তৃতীয় ব্যক্তি আসতে পারে, বা স্বামী স্ত্রী হলে তোমাদের মধ্যেও তৃতীয় ব্যক্তি আসতে পারে। এরা ভাইরাসের মতো ঢুকবে। এরা কোনোদিনও পার্মানেন্ট না, তোমাকে ইউজ করবে, ওর স্বার্থ সিদ্ধি করবে। যতদিন না স্বার্থ সিদ্ধি হচ্ছে তোমার সাথে থাকবে, তোমার পাশে থাকবে। তুমি একটু মানে বিন্দু মাত্রও বুঝতে পারবে না যে ওই ছেলেটার মনে এটা আছে বা ওই মেয়েটার মনে এটা আছে। তোমাকে তোমার বেস্ট ফ্রেন্ডের মতো হেল্প করবে, সাহায্য করবে, যেখানে প্রয়োজন সেখানে যাবে, সব কিছু করবে। তুমি যদি রিলেশনশিপে থাকো বা তোমার বেস্ট ফ্রেন্ড হয়ে ঢুকবে, বা বেস্ট ফ্রেন্ড না হলেও বিভিন্ন তোমার খুব ভালো বন্ধু হয়ে ঢুকবে, বা তোমার যদি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক হয় তাহলে ঢুকবে, তোমাদের ফ্যামিলির মন জয় করবে বা তোমার বাচ্চাদের মন জয় করবে। যেভাবে হোক মোটামুটি এরা ভালো কাজ করে একটা ভালো ইমেজ তৈরি করে তোমার জীবনে প্রবেশ করবে। আর এই ইমেজটা তোমার জীবনে, তোমার লাইফে তৈরি করার আগে, তোমার সামনে তৈরি করার আগে, তোমার ফ্যামিলির বা তোমার যে বন্ধু বান্ধবী বা বন্ধু সার্কেল আছে এদের কাছে আগে ভালো করে তৈরি করবে। এদের ইন্টেনশন কিন্তু সেটাই, কিন্তু এরা কোনো দিনও রেগে যাবে না, কোনো দিনও তোমাকে খারাপ কথা বলবে না, কোনো দিনও তোমার সাথে দুর্ব্যবহার করবে না। তুমি যদি ওর সাথে খারাপভাবেও কথা বলো, ও কোনো দিনও তোমার পাশ ছেড়ে যাবে না, যতদিন না কার্যসিদ্ধি হচ্ছে। তুমি ভাববে যে এ একদম বেস্ট ফ্রেন্ড আমার, এর থেকে ভালো বন্ধু হয় না আর পৃথিবীতে। কিন্তু ওই বন্ধুর যতদিন না কার্যসিদ্ধি হচ্ছে ততদিন তোমার সাথে এইভাবেই থাকবে। আর একবার কার্যসিদ্ধি হয়ে গেলে ওই যেমন বললাম ভাইরাস, ঠিক চলে যাবে আবার তোমার জীবন থেকে। দেখবে যাদের স্বার্থ থাকবে, যাদের কোনো উদ্দেশ্য থাকবে স্পেশাল, তারা কোনোদিনও তোমাকে খারাপ ব্যবহার করবে না, কোনোদিনও। আচ্ছা, তুমি দেখেছো কি, তুমি কোনোদিনও কোনো গাড়ি কিনতে গেলে বা কোনো ফোন কিনতে গেলে তোমার সাথে দুর্ব্যবহার করে? যখন দেখতে পাচ্ছে যে এর কাছে টাকা আছে, এ ফোনটা কিনবেই, তোমার সাথে কোনোদিনও দুর্ব্যবহার করবে না, তোমাকে বিভিন্ন আদর আপ্যায়ন করবে। কিন্তু যখন দেখবে যে কিনবে না, তখন কিন্তু তোমার সাথে রুডলি বিহেভ করতে শুরু করবে। বা একবার ফোনটা কেনা হয়ে গেলে তুমি যখন দ্বিতীয়বার বলবে যে প্রবলেম হয়ে গেছে দাদা, এটা কি করে হলো, না আপনি ফোনটা ফেলে দিয়েছেন, আপনি এটা করেছেন, আপনি সেটা করেছেন, আপনার দোষ, আপনি এখন মিথ্যে কথা বলছেন যে আমাদের এটা ফোন থেকেই ছিল। ভাই, এই জিনিসটা বোঝার চেষ্টা করো। এবার তোমাদেরকে বলি যে এরা তোমাদের জীবনে আসবে কিভাবে আসতে পারে, যাতে তোমরা সেই দিক থেকে সাবধান হয়ে থাকতে পারো।
দেখো, আজকালকার সোশ্যাল মিডিয়ার যুগ। আজকে আমাদের মনে যদি কেউ দুঃখ দেয় বা কষ্ট দেয়, আমরা সেই জিনিসটাকে নিয়ে হঠাৎ করে একদম সোশ্যাল মিডিয়াতে চলে গেলাম, সোশ্যাল মিডিয়াতে গিয়ে শেয়ার করে দিলাম আমাদের মনের দুঃখ কষ্ট সব কিছু, একদম যত ফিলিংস আছে, যত দুঃখ সব কিছু লিখে দিলাম, সব কিছু স্ট্যাটাস দিয়ে দিলাম বা দুঃখের স্ট্যাটাস দিলাম। মানে বোঝাতে চাইছো যে আমাদের সম্পর্ক ভালো চলছে না, আমাদের রিলেশনের মধ্যে খুব একটা ভালো সম্পর্ক নেই এখন। আর ঠিক এই সময় ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের বন্ধুরা তোমাকে টার্গেট করে ফেলে। যাদের মনে ছিল যে তোমাকে পাওয়া, যাদের মনে ছিল তোমাকে পাওয়ার লালসা, তোমাকে ব্যবহার করার লালসা, তারা অ্যাক্টিভ হয়ে যায় এবং অ্যাক্টিভ হওয়ার পরে তোমাকে মেসেজ করে যে কিছু মনে করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে, এটা হয়ে যাবে, সেটা হয়ে যাবে। তোমাকে এত ফ্র্যাঙ্কলিভাবে, এত মানে কি বলবো, একজন হিরো যেভাবে ভিলেনের হাত থেকে বাঁচায় হিরোইনকে, সেই রকম এন্ট্রি নেবে। আর তোমরা ভাববে যে এর মতো বন্ধুই হয় না, এর আমার খারাপ সময় পাশে থেকেছে। আর সব সময় মনে রাখবে, আর এই সময় এই ছোট ছোট মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝার ফলে তুমি যখন তোমার পার্টনারের থেকে একটু দূরে হয়ে যাবে, একটু ফাটলের সৃষ্টি হবে, আর এরা এই ফাটলের দিয়েই ঢোকার চেষ্টা করবে। এরা হচ্ছে অনুপ্রবেশকারী, এরা না জানিয়ে ওই ফাটলের মধ্যে দিয়ে ঢুকে যাবে আর তোমার জীবনটাকে নষ্ট করে দিয়ে তোমাকে ব্যবহার করে আবার জীবন ছেড়ে চলে যাবে। সেই জন্য এদেরকে ভাইরাস বলে ব্যাখ্যা করলাম। সবসময় মনে রাখবে, এই ছেলেগুলো বা এই মেয়েগুলো, এই তৃতীয় ব্যক্তিগুলো কোনোদিনও তোমাদের দুজনের মধ্যে সম্পর্ক ঠিক করার জন্য আসে না। এরা তোমাকে বোঝায় এবং তোমাকে এরকম বলবে যে তুই এর থেকে ভালো ডিজার্ভ করিস, তুই কেন এর পেছনে পড়ে আছিস, তুই কেন এর জন্য এত ভাবছিস, যে তোকে দুঃখ দিচ্ছে তার জন্য এত কেন ভাবছিস, কষ্ট দিচ্ছে তুই এত কেন ভাবছিস, ওর থেকে অনেক ভালো ছেলে পাবি, ওর থেকে অনেক ভালো মেয়ে পাবি যে তোকে ভালোবাসবে। এ তোকে কোথায় ভালোবাসে, তোকে ভালো ভালো গিফট দেয় না, তোকে এটা করে না, তোকে ঘোরাতে নিয়ে যায় না, ওটা করে না, সব কিছু যত খারাপ নেগেটিভ কথাগুলো সবগুলো তোমার মধ্যে ভরে দিবে। এটা চ্যাটিংয়ের মধ্যে হতে পারে বা তোমার ফোন কলে হতে পারে, বিভিন্ন পারপাস দিয়ে হতে পারে। যত খারাপ জিনিসগুলো তার অপোজিট সাইডে বলা যায়, সব জিনিসগুলো তোমার মাথায় ভরে দেবে। আর সবসময় মনে রাখবে, চাণক্য বলে গেছিল, যেই মানুষটা বিচলিত থাকবে, টেনশনের মধ্যে থাকবে, সেই মানুষের মধ্যে যদি তুমি কিছু ঢুকিয়ে দিতে পারো, সেই মানুষের মনে যদি সেই সময় কিছু ঢুকিয়ে দিতে পারো, তাহলে সেই জিনিসটা তার মধ্যে থেকে আর বেরোবে না, সেই জিনিসটা তার মধ্যে একদম বসে যাবে। আর তখন তুমি তাকে কন্ট্রোল করতে পারবে তোমার ইচ্ছে মতো। আর এই সুযোগটাই অনুপ্রবেশকারীরা করে। আর তুমি কিভাবে ডিসাইড করবে যে এই তৃতীয় ব্যক্তি তোমার পক্ষে খারাপ? আমি যেই জিনিসগুলো বললাম সেই জিনিসগুলো যদি একদম ফিট বসে যায়, তাহলে ভাববে এই তৃতীয় ব্যক্তি সত্যিই তোমার পার্টনারের জন্য খারাপ, তোমাদের সম্পর্কের জন্য খারাপ। সেটা তোমার বেস্ট ফ্রেন্ড হতে পারে, বা সেটা তোমার বেস্ট ফ্রেন্ডের বেস্ট ফ্রেন্ড হতে পারে, বা তোমার কাজিন হতে পারে, বা তোমার দাদা হতে পারে, সো কল্ড দাদা, কলেজের দাদা, এরকম বলছি আর কি। এরপরে কিভাবে সলিউশন করবে? দেখো, এই সময় সব থেকে বড় ভুলটা ছেলেরা করে, মেয়েরা করে, কিন্তু ছেলেরা সব থেকে বেশি বড় ভুলটা করে। কি ভুল? না, মেয়েদের গায়ে হাত তোলে, মেয়েদেরকে গালাগালি দেয়, মেয়েদের ওপরে রাগ ঝাড়ে, যত কিছু খারাপ করা যায় সব কিছু মেয়েদের সাথে করে। কিন্তু এটা কোনো সলিউশনের পথ নয়, এই জিনিসটা কোনো সলিউশনের পথ নয়। তুমি যদি হাজব্যান্ড হও তাহলে তোমার ওয়াইফকে বোঝাবে, তুমি যদি গার্লফ্রেন্ড হও তোমার বয়ফ্রেন্ডকে বোঝাবে, অপরজনকে বোঝাবে, তোমার পার্টনারকে বোঝাবে। এই সমস্ত সময়ে মারপিট, ঝগড়াঝাটি করে, লোক জানিয়ে নিজেদের পরিবারের, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের, বিশ্বাসের মানে খিল্লি ওড়াবেন না। পাবলিকলি খিল্লি ওড়ানা বলে। তোমার এই জিনিসগুলোকে নিয়ে পাশের বাড়িতে হাসাহাসি করবে, তোমার যে বন্ধু ফ্রেন্ড সার্কেল আছে তারা হাসাহাসি করবে, তারা মজা নেবে, তারা এন্টারটেন হবে। আর এই রকমের জন্য, এই তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশকারীর জন্য, তৃতীয় ব্যক্তিদের জন্য অনেক জীবন নষ্ট হয়ে গেছে, অনেক ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে। একটা মেয়ে, দুটো ছেলে আছে, একটা মেয়ে একটা ছেলে আছে, কত পরিবার ধ্বংস হয়ে গেছে, কত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যে জীবন নষ্ট হয়ে গেছে, ভাবতে পারবে না কত জঘন্য জিনিস এটা। কত মেয়ে এর জন্য বোর্ডিংয়ে রেখে পড়তে হয়, মানে বোর্ডিংয়ে থেকে পড়তে হয় মেয়েদেরকে, কত ছেলে আছে তাদেরকে বোর্ডিংয়ে রেখে পড়ানো হয়, কত মা তার সন্তানদেরকে বাধ্য হয়ে তার বাপের বাড়িতে রেখে পড়ায়, মামা বাড়িতে, পিসি বাড়িতে, কাকুর বাড়িতে রেখে পড়তে হয়। মানে কি ছন্ন ছাড়া জীবন যাপন করতে হয় তাদেরকে। আবার কিছু কিছু মেয়েদেরকে তো বিক্রিও করে দেয়, কিছু মেয়েদেরকে তো বিক্রি করে দেয় নিষিদ্ধ গলিতে, নিষিদ্ধ পাড়াতে।
এই সমস্ত জিনিস কোনোদিনও রেগে গিয়ে ঝগড়াঝাটি করে কিছু করে সম্ভব নয়। প্রথম জিনিস, তোমরা যদি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হও বা স্বামী স্ত্রী হও, তোমাদের প্রাইভেসিটা মেনটেন করার চেষ্টা করবে, কারণ এই জিনিসটা সবথেকে বড় জিনিস। কখন একজন অনুপ্রবেশকারী প্রবেশ করবে, যখন দেখতে হবে যে এইটা দিয়ে ফাটল আছে, এটা দিয়ে রাস্তা আছে, এদিক দিয়ে যাওয়া যাবে, তখন এরা অনুপ্রবেশ করবে। সো সেই জিনিসটা লোককে জানতে দিও না। গুপ্ত রাস্তা যেটা, সেটা জানতে দিও না কাউকে। তোমাদের দুর্বলতাটা প্রকাশ করো না। আমি জানি জরুরি এটা পোস্ট করা, জানানো তোমার সামনের জনকে। তোমরা যদি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দাও, সেটা তোমার সেই পার্টনারকেই মেনশন করে দাও, পার্টনারকেই শুধু রেখে বাকিদেরকে আউট করে দাও। ফেসবুকে দিলে সেটাই করো, যেন পার্টনারই দেখতে পায় আর কেউ না দেখতে পায়। জানানোর হলে এইভাবে জানানোর চেষ্টা করো, গোটা পাড়া মহল্লা জানানোর চেষ্টা করো না। এরপরেও যদি না তৃতীয় ব্যক্তি যায়, এরপরেও যদি তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক বা তোমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্ক, কিভাবে তুমি বের করবে, লাথি মেরে ঝাঁটা মেরে কিভাবে তুমি বের করবে, একদম যেইভাবে তুমি বের করতে চাইবে সেভাবে, সেটা তোমার পার্সোনালি জিনিস। তুমি যেভাবে চাইবে সেভাবে তুমি বার করতে পারবে, কিন্তু ভুল করেও তোমার যে পার্টনার আছে তাকে হার্ট করবে না, তাকে কষ্ট দেবে না, তাকে গালাগালি করবে না, তার গায়ে হাত তুলবে না। সবসময় মনে রেখো যে তৃতীয় ব্যক্তি প্রবেশ করলে তোমার পার্টনারকে কষ্ট দেওয়া, সবসময় মনে রেখো যে পার্টনারের দুর্নাম করা। পার্টনার হচ্ছে তোমার গর্ব, তোমার আশা, তোমার ভরসা, তোমার কষ্টের ফল, সব কিছু তোমার গর্ব সে, তোমার অহংকারের জায়গা সে। সেটা অন্য কাউকে দেখানোর প্রয়োজন নেই। যদি কোনো খারাপ দিক থাকে তোমার পার্টনারে, সেটা দুজনে বসে, ঝামেলা না করে দুজনে বসে ভালো করে কথা বলে শর্ট আউট করো। স্বামী স্ত্রীর মধ্যেও যেমন গন্ডগোল থাকে, সেরকম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যেও গন্ডগোল থাকে। এই জিনিসটা বোঝার চেষ্টা করো, বসে শর্ট আউট করার চেষ্টা করো। আরও যদি কিছু ডিপ কিছু মনে হয়, তাহলে আমাকে ইনস্টাগ্রামে গিয়ে ফলো করতে ভুলো না, এক্ষুনি যাও, গিয়ে ফলো করো। সবসময় খেয়াল রেখো, বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে, যত কাছের বন্ধু বা বান্ধবী বা যত কাছের মনে হয় মানুষদেরকে, তারা কিন্তু সবাই অত কাছের হয় না। তারা যে যার নিজের লাইফের একটা পার্সপেক্টিভ নিয়ে আসে, তাদের নিজের লাইফের একটা কোনো উদ্দেশ্য নিয়ে আসে। সবসময় মনে রাখবে, উদ্দেশ্য বিনা যদি কেউ কাজ করে থাকে, সেটা তোমার বাবা এবং সেটা তোমার মা, আর তৃতীয় ব্যক্তি কোনো কেউ নয়। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আমি মিহির মিক্স ফান্ডার পক্ষ থেকে তোমাদের সাথে আছি, তোমাদের পাশে আছি, এইভাবেই তোমাদেরকে সাহায্য করে যাওয়ার জন্য। তো আমি মিহির মিক্স ফান্ডার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য। পারলে সাবস্ক্রাইব করে দিও এবং তোমার বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তো এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।